মহরম মাসে এই 3টি সহজ কাজ করুন, ভাগ্য বদলে যাবে মুহূর্তে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো বা ব্যক্তিগত কোনো আমলের কথা বলবো না। কোন আমল? দেখেন, মহরম মাসে 2টি রোজা মিস করবেন না। তো 2026 সাল অনুযায়ী এবারে মহরমের আশুরার রোজা হলো 26শে জুন। তো তার আগে এবং পরে একটি রোজা যোগ করে নেবেন। তো 25 তারিখ রাখবেন এবং আশুরার রোজা হলো শুক্রবার, সে রোজা আপনি রাখবেন। তো এটি একটি হলো কাজ। যে 2 নম্বর কাজের কথা বলবো সেটি হলো, দেখেন, মানুষ কোন সমস্যাতে আছে কেউ বলতে পারে? মানুষের আপন আপন আলাদা আলাদা সমস্যা থাকে। কারোর হয়তো পেরেশানি আছে, কারোর কষ্ট আছে, কারোর ফ্যামিলি টেনশন আছে। তো অনেক মানুষের অনেক অনেক জিনিসেই সমস্যা আছে। তো যে সমস্যায় থাকুক না কেন, আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। মহরম মাসের আশুরার দিন থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত আপনি দোয়া করা বাদ দেবেন না। যদি কবুল হয়ে যায়, তারপরে 3 নম্বর কাজ হলো যে ইস্তেগফার করা। দেখেন, একটা জিনিস আপনাকে বলবো, সে জিনিস হলো খুবই সহজ। কি জিনিস জানেন? সেটা হলো যে আপনি কোনো জিনিস চাইছেন, একে চাইতে চাইতে আপনি পেলেন না। তো ধরেন পেলেন না আপনি, তো কী করবেন? আশা ছেড়ে দিবেন? দুয়াতেই একমাত্র ভাগ্য বদলায়, ভাগ্য খুলে, ভাগ্য পরিবর্তন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই আল্লাহর সম্মানিত মাস এ আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বারবার দোয়া করবেন। আর চলতে ফিরতে মহরম মাসে এই দোয়া বাদ দিবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ও দারাকিস সাকাই ও সুইল কাজাই ও সামাতাতিল আদাই। এই দোয়াটি পড়বেন, একবার করেই তো দেখুন। আরেকটি কথা আপনাকে বলবো, যে মহরম মাসে দেখেন, প্রত্যেকটা মানুষের, আপনাকে বলেছে, আগে সমস্যা আলাদা আছে। কারো হয়তো পরশির যন্ত্রণা আছে, কারো হয়তো শত্রু বেশি আছে, কারোর হয়তো টাকার অভাব আছে। তো যে সমস্যায় থাক না কেন, আপনি মন খুলে দুয়ার মাধ্যমে মুনাজাতে আল্লাহকে বলুন। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন, ভাগ্য বদলে যাবে, ভাগ্য খুলবে ইনশাআল্লাহ।